তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, ঠিক আছে? খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে, খুবই ফ্যাক্ট জিকে কোশ্চেন আছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এবং তোমাদের বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বেশি দেরি করবো না, দেখি আমাদের প্রথম প্রশ্ন কী বলেছে। দেখো কী বলেছে, গণিতের শূন্য মানে জিরো, তাই না? গণিতের শূন্য কে প্রথম আবিষ্কার করেন? এই জিরো কে প্রথম আবিষ্কার করেন? অপশন এ আইজ্যাক নিউটন, অপশন বি আর্যভট্ট, অপশন সি গ্যালিলিও, না অপশন ডি হচ্ছে পাইথাগোরাস যেটা, ঠিক আছে? তো বলো, গণিতের যে জিরো এটাকে প্রথম কে আবিষ্কার করেন? তো সঠিক উত্তর হবে এটার অপশন বি আর্যভট্ট, ঠিক আছে? আর্যভট্ট কিন্তু আমাদের জিরো আবিষ্কার করেন, ঠিক আছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী আছে। দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, খুবই ভালো ভালো প্রশ্ন আছে। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? ঠিক আছে? অপশন এ আফ্রিকা, অপশন বি ইউরোপ, অপশন সি এশিয়া, না অপশন ডি হচ্ছে অস্ট্রেলিয়া। তো বলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ কোনটি? ঠিক আছে, এটা অনেকেই জানো। সঠিক অ্যান্সার হবে অপশন ডি, মানে সি, যেটা এশিয়া, ঠিক আছে? যেটা আমাদেরই মহাদেশ, তাই তো, ইন্ডিয়াতে। তো চলো দেখি কী বলেছে নেক্সট প্রশ্ন আমাদের। 3 নম্বর প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন। পঞ্চায়েত ব্যবস্থা, এই যে পঞ্চায়েত এই যে আছে এখন, তাই না, গ্রাম পঞ্চায়েত, এই পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? একদম তো হুট করে গোটা ভারতবর্ষে চালু হয়ে যায়নি। তো প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে, শুরু হয়েছিল কোন রাজ্যে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি রাজস্থান, অপশন সি হচ্ছে পাঞ্জাব, না অপশন ডি হচ্ছে পশ্চিমবঙ্গ। তো বলো পঞ্চায়েত ব্যবস্থা প্রথম চালু হয়েছিল কোন রাজ্যে? সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি রাজস্থান। রাজস্থানে কিন্তু এই প্রথম এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়েছিল, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 4 নম্বর প্রশ্ন, দেখো খুবই ভালো প্রশ্ন। রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে, যেটা ব্লাড প্রেশার আর কি মাপা হয়, কোন যন্ত্রের মাধ্যমে? অপশন এ হচ্ছে স্টেথোস্কোপ, অপশন বি হচ্ছে থার্মোমিটার, অপশন ডি হচ্ছে ব্যারোমিটার, না অপশন ডি হচ্ছে স্পিগমোম্যানোমিটার। তো বলো স্পিগমোম্যানোমিটার, ব্যারোমিটার, থার্মোমিটার, স্টেথোস্কোপ। তো বলো রক্তচাপ পরিমাপ করা হয় কোন যন্ত্রের মাধ্যমে? সঠিক অ্যান্সার হবে এটার অপশন ডি, স্পিগমোম্যানোমিটার। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 5 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মানুষের যে শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? অপশন এ লিভার, অপশন বি ত্বক, অপশন সি হাড়, না অপশন ডি হচ্ছে ফুসফুস। তো বলো মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি ত্বক, বলতে স্কিন, ঠিক আছে? স্কিন হচ্ছে মানুষের শরীরের সবচেয়ে বড় অঙ্গ। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 6 নম্বর প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন, তাই না? দেখো কী বলেছে। ভারতের প্রথম উপগ্রহ কোনটি? ভারতের প্রথম উপগ্রহ কোনটি? অপশন এ আর্যভট্ট, অপশন এ হচ্ছে ভাস্কর, অপশন বি হচ্ছে ইনস্যাট, অপশন সি হচ্ছে আর্যভট্ট, আর অপশন ডি হচ্ছে চন্দ্রযান। তো বলো ভারতের প্রথম উপগ্রহ কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন সি, মানে আর্যভট্ট। যেহেতু সঠিক অ্যান্সার এটা, তাই আমার মুখ থেকে আর্যভট্ট আগে বেরিয়ে গেছিলো, ঠিক আছে? তো চলো কোনো অসুবিধা নেই। 7 নম্বর প্রশ্ন আমাদের কী আছে দেখি কী বলেছে। দেখো এটা খুবই ভালো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো বলো কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশন এ হচ্ছে পদার্থবিজ্ঞান, অপশন বি হচ্ছে সাহিত্য, অপশন সি হচ্ছে শান্তি, আর অপশন ডি হচ্ছে সঙ্গীত। তো বলো রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিষয়ে, মানে কেন নোবেল পুরস্কার পেয়েছিলেন? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অপশন বি সাহিত্যে। সাহিত্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে। তার আগে একটা বলে নিই, এই নোবেল পুরস্কার কত সালে পেয়েছিলেন, ঠিক আছে? সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী আছে। আমাদের 8 নম্বর প্রশ্ন, দেখো এটা খুবই ভালো প্রশ্ন। ভারতের জাতীয় পাখি কোনটি? ভারতের জাতীয় পাখি কোনটি? অপশন এ কাক, অপশন বি ময়ূর, অপশন সি হচ্ছে টিয়া, আর অপশন ডি হচ্ছে ফিঙে। তো বলো ভারতের জাতীয় পাখি কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন বি ময়ূর, ঠিক আছে? ময়ূর কিন্তু হচ্ছে ভারতের জাতীয় পাখি, ঠিক আছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। আমাদের 9 নম্বর প্রশ্ন, গীতাঞ্জলি গ্রন্থটি কে রচনা করেন? এই গীতাঞ্জলি গ্রন্থটি কে রচনা করেন? আশা করছি সবাই পারবে, এটা খুবই সহজ সহজ প্রশ্ন আছে, ঠিক আছে? কিন্তু খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। অপশন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন বি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর অপশন ডি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তো বলো গীতাঞ্জলি এই গ্রন্থটি কে রচনা করেন? আশা করছি এটা সবাই পেরে গেছো। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 10 নম্বর প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন আছে। কোন ধাতু তরল অবস্থায় থাকে?
কোন ধাতু তরল অবস্থায় থাকে, ঠিক আছে? ধাতু মানে মেটাল, কিন্তু তরল অবস্থায় থাকে। ধাতু মানে বুঝো তো, যেমন এই যে আয়রন আছে একটা এক্সাম্পল, কপার আছে, এগুলো কিন্তু মেটাল, তাই না? এই মেটাল কিন্তু কখনো কি তরল অবস্থায় থাকে? তরল বলতে লিকুইড অবস্থায় কি থাকে? থাকে না। কিন্তু এমন একটা ধাতু আছে যেটা তরল অবস্থায় থাকে, লিকুইড অবস্থায় থাকে। তো বলো, অপশন এ হচ্ছে পারদ, অপশন বি হচ্ছে তামা, অপশন সি হচ্ছে সোনা, আর অপশন ডি হচ্ছে লোহা। তো বলো কোন ধাতু তরল অবস্থায় থাকে? তো সঠিক অ্যান্সার হবে এটা অপশন এ, পারদ। পারদ কিন্তু এটা তরল অবস্থায় থাকে। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। 11 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কোন ভিটামিন চোখের জন্য উপকারী? কোন ভিটামিন চোখের জন্য খুবই উপকারী? ঠিক আছে, অপশন হচ্ছে ভিটামিন এ, অপশন বি হচ্ছে ভিটামিন সি, অপশন সি হচ্ছে ভিটামিন ডি, আর অপশন ডি হচ্ছে ভিটামিন কে। তো বলো কোন ভিটামিন চোখের জন্য উপকারী? ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন কে। বলো সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ভিটামিন এ। ঠিক আছে, ভিটামিন এ কিন্তু চোখের জন্য খুবই উপকারী। ঠিক আছে, তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। আমাদের 12 নম্বর প্রশ্ন দেখো, সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে? আশা করছি সবাই পারবে। সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে মানুষের শরীরে? অপশন এ হাত, অপশন বি হচ্ছে নাক, অপশন সি হচ্ছে কান, আর অপশন ডি হচ্ছে পা। তো বলো সবচেয়ে ছোট হাড় কোথায় থাকে? আশা করছি পারবে এটা। এটা সঠিক আনসার হবে অপশন সি, কান। কানে কিন্তু সবচেয়ে ছোট হাড় থাকে। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 13 নম্বর প্রশ্ন। ঠিক আছে, কোন নদীকে ভারতের জীবনরেখা বলা হয়? আশা করছি এটাও পারবে। কোন নদীকে ভারতের জীবনরেখা বলা হয়? ভারতের জীবনরেখা বলা হয়। অপশন এ গঙ্গা, অপশন বি যমুনা, অপশন সি হচ্ছে ব্রহ্মপুত্র, আর অপশন ডি হচ্ছে গোদাবরী। তো বলো কোন নদীকে ভারতের জীবনরেখা বলা হয়? সঠিক অ্যান্সার হবে অপশন এ, গঙ্গা। ঠিক আছে, গঙ্গাকে কিন্তু ভারতের জীবনরেখা বলা হয়। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 14 নম্বর প্রশ্ন দেখি কী বলেছে আমাদের। সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? অপশন এ হাতি, অপশন বি তিমি মাছ, অপশন সি হচ্ছে গন্ডার, অপশন ডি হচ্ছে সিংহ। তো বলো সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, তিমি মাছ। ঠিক আছে, তিমি মাছ কিন্তু সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 15 নম্বর প্রশ্ন, এটাও খুব ভালো প্রশ্ন। দেখো এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন। এই স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী ভাষণ দেন কোথা থেকে? স্বাধীনতা দিবস 15ই আগস্ট হয়, তাই তো? সেদিনকে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের ভাষণ দেয়। আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দেন। তো ভাষণটা দেন কোথায় থেকে? কোথায় ভাষণ দেন? ঠিক আছে, এটা প্রত্যেক বছর কিন্তু করে। অপশন হচ্ছে সংসদ ভবন, অপশন বি হচ্ছে রাষ্ট্রপতি ভবন, অপশন সি হচ্ছে লালকেল্লা, আর অপশন ডি হচ্ছে ইন্ডিয়া গেট। তো বলো প্রধানমন্ত্রী ভাষণ দেন কোথা থেকে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি, মানে অপশন গ হচ্ছে লালকেল্লা। লালকেল্লা থেকে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ভাষণ দেন। বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। আমাদের 16 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। এটাও ভালো প্রশ্ন খুব একটা। সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি, তাই না? অপশন এ হচ্ছে মঙ্গল, অপশন বি হচ্ছে শুক্র, অপশন সি হচ্ছে ইউরেনাস, আর অপশন ডি হচ্ছে বুধ। তো বলো সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল গ্রহ কোনটি? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে, শুক্র গ্রহ। বোঝা গেছে? যেটা কিন্তু আমরা অনেকেই শুকতারা বলেও জানি। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 17 নম্বর প্রশ্ন দেখো, মানবদেহে রক্ত কোন অঙ্গ তৈরি করে? মানবদেহে রক্ত, এই যে রক্ত ব্লাড, আমাদের কোন অঙ্গ তৈরি করে? অপশন এ ফুসফুস, অপশন বি হচ্ছে হৃৎপিণ্ড, অপশন সি হচ্ছে অস্থিমজ্জা বা যেটা ইংলিশে বোন ম্যারো বলে, আর অপশন ডি হচ্ছে বৃক্ক। তো বলো মানবদেহে রক্ত কোন অঙ্গ তৈরি করে? তো সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অপশন সি, অস্থিমজ্জা বা ইংলিশে যেটা বোন ম্যারো বলে। এটা কি? এটা হচ্ছে বোন। বোনের ভিতরে কিন্তু একটা সফট সফট টিস্যু আছে। বোঝা গেছে? এই সফট মানে একদম সফট টিস্যু, এই টিস্যুগুলো কিন্তু রক্ত তৈরি করে। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এর কিন্তু খুবই সফট, বোনের কিন্তু ভিতরে। বোঝা গেছে? এটাকে বলা হচ্ছে অস্থিমজ্জা। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো আমাদের নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী কোনটি? অপশন হচ্ছে গঙ্গা, অপশন বি হচ্ছে নীল, অপশন সি হচ্ছে অ্যামাজন, আর অপশন ডি হচ্ছে মিসিসিপি। তো বলো বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো সঠিক অ্যান্সার হবে অপশন বি, নীল নদী। নীল নদী কিন্তু বিশ্বের সবচেয়ে দীর্ঘতম নদী। কিন্তু সবচেয়ে যদি বলে চওড়া নদী যদি বলে, তাহলে কী হবে? সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অ্যামাজন রিভার। বোঝা গেছে? সবচেয়ে চওড়া নদী। আর লংগেস্ট মানে দীর্ঘতম বললে হচ্ছে নীল নদী। ঠিক আছে, বিশ্বের। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 19 নম্বর প্রশ্ন। ঠিক আছে,
দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? পরিবেশ দিবস, ঠিক আছে, এনভায়রনমেন্ট ডে, ঠিক আছে, এনভায়রনমেন্টাল ডে হচ্ছে পরিবেশ দিবস কবে পালিত হয়? অপশন হচ্ছে 5ই জুন, অপশন বি হচ্ছে 22 এপ্রিল, অপশন সি হচ্ছে 8ই মার্চ, আর অপশন ডি হচ্ছে 15ই আগস্ট। বলো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, 5ই জুন, ঠিক আছে। 5ই জুন কিন্তু আমাদের বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, ঠিক আছে। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 20 নম্বর প্রশ্ন আমাদের, ঠিক আছে। বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? আশা করছি এটা সবাই পারবে। অপশন এ চিতা, অপশন বি হচ্ছে সিংহ, অপশন সি হচ্ছে ঘোড়া, আর অপশন ডি হচ্ছে হরিণ। তো বলো, বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী কোনটি? সঠিক অ্যান্সার হবে অপশন এ, চিতা, ঠিক আছে। ঘোড়া কিন্তু করে দিও না আমার কেউ, বোঝা গেছে? চিতা হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুততম প্রাণী। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কীগুলো আছে আমাদের। 21 নম্বর প্রশ্ন এবং আজকের লাস্ট প্রশ্ন, ঠিক আছে। রামায়ণ কে রচনা করেছিলেন? রামায়ণ কে রচনা করেছিলেন? অপশন এ বাল্মীকি, অপশন বি হচ্ছে ব্যাসদেব, অপশন সি হচ্ছে কালিদাস, আর অপশন ডি হচ্ছে চাণক্য। তো বলো, রামায়ণ কে রচনা করেছিলেন? বাল্মীকি, ব্যাসদেব, কালিদাস আর চাণক্য। বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, বাল্মীকি কিন্তু আমাদের রামায়ণ কিন্তু রচনা করেছিলেন, ঠিক আছে। আমাদের সঠিক অ্যান্সার হবে বাল্মীকি, ঠিক আছে, বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো, এই ছিল আজকের ক্লাস, ঠিক আছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, ঠিক আছে। এবং তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো, তাহলে কী হবে, যখন আমি ভিডিও ছাড়বো সবার প্রথম তোমাদের কাছে কিন্তু ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।